আজ হাজারো পীর নামে কলঙ্ক, এরা ভণ্ড পীর, মানুষকে এরা বসাতে চায় কিয়ামতে আমরা আসি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম। কয়জন করি স্রেফ একা, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন বলেন বলেন? আপনি কার কথা বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে, 7 জন মানুষের নাম আছে কোরআনে। আল্লাহ পাক বলেন এরা যদি লাই, বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, নাই বন্ধু আসে, কথা বলছেন। আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে, প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসের এই আয়াত পড়ার পরে আমার মনে নয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কিসের মরিদ? আমি তো পীর ছিলাম না, মরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়ে হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মরিদ পাবো কোথায়, আমি পীর ছিলাম না? কিয়ামত আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন, কথা বলবেন না কেন? আমার বিবেকে কি বলে স্যার পেছনে আপনি 15.5 বছর স্লোগান দিলেন? আমি নাম ধরে বলছি এই কেরামত কাজী আর ইরাদত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই 2 জন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখনই যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বোখারি শরীফ বাকারি শরীফ এগুলো হবে না, মুগুর লাগবে। বিবেকটা তালা খোলেন, এমন মানুষের পেছনে থাকা লাগবে যেই মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ সায়েন্স পন্থায় থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না, কথা বলছেন না কারণ। অথচ 5.5 বছর মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। বলেন দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এজন্য জমিগুলো ফ্রি পেয়েছে, আল্লাহ রাস্তায় সব চালিয়েছে। অথচ নবীজি বলেন 1 বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে এরকম 7 কবল জমিন তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন আপনি নিজেই হিসাব করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা।
বড় আজকে তোমার এই আমল নামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জিজ্ঞাসাও করা লাগবে না, আমি যে তুই নিজের আমল নামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু দুনিয়ার বিচার ব্যবস্থা মেলে না। দুনিয়ায় সাক্ষী ছাড়া বিচারক রায় দিতে পারে না আন্দাজে। আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সাক্ষী লাগবে না, উনি আপনার এই শরীরের ভেতরে এই সাক্ষীগুলো ফুটিয়ে তুলবে। আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না আপনার ওই পাপের বিষয়ে, ওই এটা করেছিলি না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতে কোনো অপরাধীকে আমি জিজ্ঞাসা করবো না যে অপরাধটা করেছিলি। ওর চেহারার ভেতরে এই পাপের চিহ্নগুলো সব ফুটে উঠবে। আয়াতের তাফসিরে 10 প্রকার আকৃতির কথা আমি পেয়েছি। কারো চুল ধরে কদম ধরে আল্লাহ অপমান করে করে তুলবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরআন ফাসলুকহু। ডাক দিয়ে বলবে ফেরেশতারা, নাফরমানকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার পেছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দে। এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ কেন দিলেন? 3-4 হাত শিকল হলেই তো মানুষকে বেঁধে ফেলা যায়। 70 গজের কথা কেন দিয়েছেন? কারণ এটা দিয়েছেন ওকে অপমান করার জন্যে। আদালতে যখন আমাকে তুলতো আমার আরে মামুনুল হককে, আরে ভাই 3-4 হাত দড়ি হলে তো হয়, এত বড় দড়ি মাজার সাথে বেঁচিয়ে ওরা দূর থেকে টেনে নিয়েছে, তো মনে হচ্ছে ছাগল আর গরু নিয়ে যাচ্ছে। কারণ এই যে মিডিয়াগুলো আছে যারা দূর থেকে ছবি তোলে, পুলিশের ছবি যেন না ওঠে, শুধু আমাদের মাজা আর ওই দড়ি ছবি ওঠে। শুধু মাজা আর দড়ি দিলে তো হয়, হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, কারো দেয় সামনে কারো পেছনে। এতটুকুই শেষ করেনি, আলেমদেরকে ওরা মাজায় ডান্ডা বেড়ি, শুধু বেড়ি না ডান্ডা বেড়ি দিয়েছে। 2 পায়ের সাথে বেড়ি দিয়ে আবার মাজার সাথে ওটা সিস্টেম করা আছে। আপনি যদি নিচে ধরে না থাকেন ও ছাপা যাবে উল্টিয়ে পড়ে। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের চাইতে 70 গুণ অপমান তোরে করব। তুই তো 10 হাত দড়ি দিয়ে বেঁধেছিলি, আমি তোকে 70 গজ শিকল, জাহান্নামের গরম করা শিকল দিয়ে বাঁধা হবে তোরে। 15.5 বছরে যারা আল্লাহওয়ালা আলেমদের সাথে করেছেন, শাইখুল হাদিসকে আপনি দড়ি দিয়ে বেঁধেছিলেন, তার সন্তান শাইখুল হাদিসকেও দড়ি দিয়ে বেঁধেছেন। আমরা তার শাইখুল হাদিস না, অন্তত নামের আগে আলেম লিখে তো আছে। এইটা দেখেও আপনি ছাড়লেন না। যত রকমের শাস্তি আরো বেশি দেওয়া যায় আমার মতো একটা দুর্বল মানুষকে আপনি তাই করলেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে কবরের মতো জায়গায় রেখে দিলেন যে দেখ কেমন লাগে। এখন আপনাদের যখনই মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, আমার মাঝে মাঝে ওই কথা মনে হয়, দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, নাম হচ্ছে দেখ কেমন লাগে। শরতের লেখা পড়েননি? কেউ যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে, ওই সময় আদালতে তুলতো আলেমদের, ওরা টিপ্পনি কাটতো, এই যে ব্যারিস্টার টাক যেটা সুমন, আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো, ঠিক হচ্ছে। এখন ওরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি বলবো, ঠিক হচ্ছে। ওই উপন্যাস মিলে গেছে, দেখ কেমন লাগে। জালেমদেরকে আল্লাহ কিয়ামতে এইটা বলবে, সাবিউনা জিরান ফাসলুকু, 1-2 হাত 5 হাত না, 70 গজ দিয়ে বাঁধ। ও যেন অপমান বোধ করে, অপমানে ও লজ্জায় মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে।
এই যে বাঁচা মরার মাঝে থাকা, এটা যে কেমন যন্ত্রণা আমি রিমান্ডে থেকে টের পেয়েছি। মাঝে মাঝেই ভেতরে বলতাম, আল্লাহ হয় মরণ দিয়ে দাও, নাই বের করে দাও। অথচ খুব বেশি দিন না, মাত্র 10 দিন জেলের ভেতরে। তাও তো 2-1 কারারক্ষীর সাথে দেখা হতো আমার, যদিও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো, তারপরও 2-1 দেখা করতে আসতো কারারক্ষীরা। রিমান্ডে ওই আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা, সিসি ক্যামেরা দেওয়া আছে। কেউ আমার সাথে কথা বললো তার চাকরি চলে যাবে। খাবার দেওয়া দূরের কথা, কেউ তোদের কথা বলে তোদের কেমন আছেন, ও সিসি ক্যামেরা দিয়ে শয়তান সে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় রেখেছিল। আজ এখন তারা মানবতার কথা বলছে। আমার তো মনে হয় যা করেছে দেশের মানবতার সাথে, আলেমদের সাথে ডবল গোলছা ডবল। আগামী প্রজন্ম যারা আসবে, আল্লাহ জানেল্লাহ আয়াতান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট হয়ে গেছে, উজাড় গৃহ, কেউ আর সেখানে বাস করে না, শয়তানও সেখানে থাকে না, ভয় পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টা জালেমের বাড়ি, বিশেষ করে যেখানে জুলুম বেশি, ওই আমি একেবারে মিলিয়ে দেখছি। কাবের খাপ, মুমতাজের বাপ, কথা বলছে না, মিলে যাচ্ছে না। আল্লাহ লামে তাকিদ দিয়ে বোঝাতে দিয়েছেন, ও পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, তোমরা যদি এরকম জুলুম করো, তোমাদের বাড়ি ঘরও কিন্তু এরকম জাতীয় টয়লেট আমি বানিয়ে দেব। এজন্য আমরা যেন এরকম কিছু না হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ অধিকার সচেতন, কিন্তু দায়িত্ব সচেতন না। আমার অধিকারকে আদায় করে না, এই ব্যাপারে আমি সচেতন। তা আমার প্রতি যে অন্যের অধিকার আছে, এইটার বেলায় আমার কোনো খোঁজ নেই, সে নারী হোক আর পুরুষ হোক। আমি হাদিস পড়েছি, কিয়ামতের দিন অধিকাংশ নারী আর পুরুষ জাহান্নামে যাবে এই হক আদায় না করার কারণে। নিজের হক তো বেশ বুঝে নেন। একটা মানুষ মারা গেলে 6টা হক আমার উপরে, কয়টা বলেন বলেন? ও মারা গেলে ওরে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজায় হাজির হওয়া। 2 নম্বর, আয় শোনেন, কেউ যদি মারা যায়, ওর যদি দাফন কাফন জানাজা না হয়, ওই দোষ তার নিজের। বলেন কার দোষ? আমরা যারা জীবিত আছি আমাদের দোষ কেন? কারণ মরে যাওয়ার পর ওর আর দায়িত্ব নেই। ওর দায়িত্ব থাকবে মরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, তুই ইবাদত করবি ওই পর্যন্ত যতক্ষণ মরণ না আসে। তার মানে মরণ আসলে আপনার আর ইবাদত বন্দেগী করা বলেন না কেন? এরপরে করবে কারা? আমরা যারা বেঁচে আছি তারা। কি ইবাদত? আমার যে হক তার উপরে, উনি যে আমার কাছে অধিকার রাখে, হক, ওনার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা কি করবে সে নিজে নিজে? যা আমরা যারা জীবিত আছি তারা। তাকে দেখলে সালাম দেওয়া, সে দাওয়াত যদি দেয় সে দাওয়াত গ্রহণ করা। এ দাওয়াতের 2টা অর্থ হতে পারে, খাবারের দাওয়াত বা ইসলামের দাওয়াত। আর অনেকে খাবারের দাওয়াত তো গরিব বলে নিতে চায় না, আর ইসলামের দাওয়াত শুনলে আগুন ধুয়ে চায়। কথা বলেন না কেন? না, এ ফাঁকগুলো আপনাকে আদায় করা দরকার। প্রতিটি মানুষের ওপরে অন্যান্য যারা আছে তার অধিকার আছে। স্বামীর ওপরে যেমন স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর ওপরে স্বামীর অধিকার আছে না নেই? আমি যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশে নারী আর পুরুষ, স্বামী স্ত্রী যদি জাহান্নামে যায় তাদের হক নষ্ট করার কারণে যাবে। কত মহিলা ওই যে বসে আছে দেখছেন না, দাঁড়িয়ে আছে, কালো বোরকা পরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মনে আছে আসমান থেকে জান্নাত থেকে পালিয়ে চলে এসেছে। অথচ অধিকাংশ মেয়ে লোকেরা স্বামীর প্রতি নাশকরিয়া, স্বামীর সাথে কুফরি, স্বামীর মনে কষ্ট দেওয়ার দোষ আছে না নেই? আমি শত মেয়ে লোকের জান্নাতি জীবন পড়েছি, তার ভেতর হযরতে আসিয়া। আপনার স্বামী খারাপ আমিও জানি, আমি জানি। আপনি এবার বড় দোয়া করবেন যে হুজুর মরুক, উনি মরব, তারপরও বলবো।
আপনার স্বামী খারাপ, কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আপনি জানেন ফেরাউন কেমন খারাপ ছিল? নিজের স্ত্রীর হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব উঠে উঠে চুরি রাখছে। যে ভয়ঙ্কর বর্ণনা দিলাম ইবনে কাসিরের, বলেন তো আপনার স্বামী এটা করেছে? হ্যাঁ, দু একদিন হয়তো দু একটা মারতে পারে, তাও আপনার দোষের কারণে মারে। এই কথা বলছেন, স্বামী যারা আছেন জোরে বলছেন না, আপনার দোষের কারণে মারে। আপনার দোষ কি? স্বামী হিসাবে তার 4টা হক আপনার উপরে আছে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, নবীজি বলেন স্বামী যখন বাইরে থেকে আসবে, তোমার যত কাজ থাক, আগে স্বামীকে অভ্যর্থনা জানাবে, স্বামীকে স্বাগতম জানাবে, তার হাসি খুশির ব্যবস্থা করবে। এটা 100 জনের 98টা মহিলা করে না, মনে করে এ আর কি, এ আর কি মানে? আপনি টের পান ও কি পরে আসলো? ও মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটাতে এত কষ্ট করে বাইরে থেকে আসে, তাকে একটু হাসি খুশি, তার আনন্দ ফুর্তি, তাকে একটু অভ্যর্থনা জানানো, স্বাগতম দিয়ে একটু ধন্যবাদ দেওয়া আছে না, তুমি খুব কষ্ট করো আমাদের জন্য, এসব না 14 রকমের বায়নার কথা তুলে ধরে। ওই সময় এমনি মাথা গরম হয়ে আছে, তখনও পিটাবে না, করবে কি? পিটাবে, কোনো অসুবিধা। 4 জায়গায় বাদ দিয়ে মারবেন, মাথায় মারবেন না, মুখে মারবেন না, বুকে মারবেন না, পিঠে মারবেন না, এই মাজা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন দেন দেখাতে না পারে। না, আমি মারতে তো উদ্বুদ্ধ করছি না, কিন্তু এরা মায়ের খায় এইসব কারণে। স্বামী বাইরে থেকে আসে, ওরা যে প্রথম দায়িত্ব ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া, তার ক্লান্তি যেন দূর হয় আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার আচার দেখে, আপনার চেহারা থেকে না। বাংলা 5-এর মতো করে আছে, দেখলে ছাতাসা ছিল রাগ আরো ডবল বাড়ে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একজন আছে। আপনার বউ আছে? 80-90 বছর বয়সী বউ তো মরে যাওয়ার কথা। না না, ওটা একটা পাগল মনে হয়। বউ মেয়ে। এই 2 নাম্বারটা মেয়েরা শোনেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, নেককার মহিলার গুণাগুণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করবে। এগুলো হেফাজত করা দূরের কথা, আর গুল্লাই দেয়। মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে, সারা দিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে, আর আপনি সারাদিন শুধু সিরিয়ালে আছেন। আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা? এক কথা বলছেন না কাটে। আপনার তো এটা দায়িত্ব ছিল স্বামীর সন্তানটা হেফাজত করে রাখা। আপনি একটা শিক্ষিত মেয়ে লোক, স্বামী বাইরে গেছে, তখন আপনি দিন পেয়েছেন, বন্ধ নিয়ে এসে আপনি আনন্দে আছেন, মোবাইলে তখন কথা বলার বাহার তৈরি হয়, কবিরা গুনাহ হবে আপনার। কারণ মেয়েরা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়ালে কোন আওয়াজে কথা বলবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা আযাবের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসাল নবী লাসবুনা আহাদিম মিনান নিসা, ইলা আখিরি আয়াত। তাফসীরে খাজানের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরের কারোর সাথে কথা বলতে চাও, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে হোক, এটা তুই এখন আধুনিক ব্যাখ্যা করা লাগবে, মোবাইল ফোন, ফ্যাক্স। আপনি যদি মোবাইলেও কারোর সাথে কথা বলতে চান, ওটা যদি বড় পুরুষের গলা হয়, সে আপনার দোলা ভাই বউ। দোলা ভাই পরপুরুষ না? এক কথা বলছে না কেন? শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে কয়জন? আরো জোরে বলে। হ্যাঁ, আপনার বাবা যদি হয়, আপনার আপন ভাই হয়, আপনার বোনের ছেলে হয়, বোনের মেয়ে হয়, আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয়, কি হয় এটা সম্পর্কে? জামাই। এইরকম আপনার আপন খালু মামা হয়, আপন চাচা হয়,
এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে, মোবাইল ধরবেন, কথাও বলবেন। কথা মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাই বলা লাগবে, কিন্তু ভাষা হবে রাগ রাগ, রুক্ষ সূক্ষ্ম। মেজাজ গরম করে কথা বলবেন, ওয়ালাইকুম আসসালাম, কি চাই আপনার, কারে চান, এমন কাজ করবেন ও যেন বোঝে আল্লাহ কি মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনুরের কণ্ঠ দিয়ে শুরু করেন, কি বিয়াই বলেন, আপনি 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন শয়তান আপনারে দিয়ে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত, যত দয়া মায়া আছে বান্দার উপরে, সবচাইতে বড় দয়ার জিনিস, মায়ার জিনিস, বড় নিয়ামতের তালিকার জিনিস 3টা। তার 1 নম্বরে কোরআনে কারীম। কোরআন যারা বেছে তারা যেন খুশি হয়, আনন্দ করে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ। সুতরাং আমরা যারা কোরআনের আজকের এই অনুষ্ঠানের সাথে আনন্দে এসেছি, আমরা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের তালিকা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। কবরে যাবার পরে সর্বপ্রথম যে প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে, মার রব্বুকা, তোমার রবকে। পৃথিবীতে যদি কেউ 5টা বিষয় মেনে চলতে পারে, সে বলতে পারবে রব্বি আল্লাহ। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে, বলেন না কেন, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, রব মানে অভিভাবক, রব মানে লালন পালনকারী। এই বিষয়গুলো দুনিয়াতে আপনি যদি আমল করতে পারেন যে হ্যাঁ আমি রব মানে সৃষ্টিকর্তাকে মানি, রব মানে আমি আইনদাতা আল্লাহকে মানি, রব মানে মাবুদ আমি ইবাদতকারী হিসাবে আল্লাহকে মানি, রব মানে অভিভাবক হিসাবে আমি আর কাউকে মানি না, আল্লাহকে মানি, আমার লালন পালন যিনি করে তিনি আমার রব। শুধু এখন করছেন তা না, সেই পেট থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তিনি করবে। এই 5টা বিষয় দুনিয়ায় যারা মিলাতে পারবে তারা বলতে পারবে রব্বি আল্লাহ। 2 নম্বরে মা দীনুকা, তোমার দিন কি। দুনিয়াতে যদি কেউ 9টা বিষয় আমল করে যেতে পারে, সে বলতে পারবে দীনুন আল ইসলাম। 1 নম্বরে আত্মসমর্পণকারী হবে সেই লোকটা। 2 নম্বরে তার ইখলাস থাকবে। 3 নম্বরে উন্নত চরিত্র থাকবে তা। 4 নম্বরে বিশুদ্ধ বিশ্বাস আকীদা থাকবে তা। 5 নম্বরে তার লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে দুনিয়ায়। এই 5টা বিষয় দুনিয়াতে যদি মেনে চলতে পারে, কবরেও নির্দ্বিধায় বলতে পারবে দীনুন আল ইসলাম, আমার দিন। 3 নম্বরে বলা হবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল। কিন্তু 2টা বিষয় হতে পারে। 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আপনাকে পৃথিবীতে তার যে আদর্শ 40 থেকে 63, এই 23 বছর পুরাটা মানা লাগবে। আপনি যদি আংশিক মানেন তাহলে বলতে পারবেন না। বাংলাদেশে বহু মানুষ আমরা নবীজির শুধু ওই 13 বছর মক্কার মায়ের খাওয়ার জিন্দিগি মানে, মায়ের খেয়েছে, কান্নাকাটি করলাম, মায়ের খেয়েছে। পরের 10 বছর উনি যে প্রেসিডেন্ট ছিলেন, এটা বলতে গেলে অনেক মানুষ উল্টা দিকে নিয়ে যায়। তখন ওই ঝা লাগে, তো মনে করে নবী রাষ্ট্রনায়ক ছিল, তাই বলে নবীর এখন দাবিদার এরাও রাষ্ট্রনায়ক হবে, একটা কথা হইল। এটা দুনিয়াদার, এটা রাজনীতি, এই সমস্ত কথা তখন তোলে। অথচ এর আগে যে 13 বছর মায়ের খেয়েছে, ওই কথা বলেন, ও কানবে আমিও কানবে। কথা বলেন দেখো, আমার আগে শুধু মায়ের খাওয়ার তালে আছি না মায়ের দেওয়ার তালেও আছি। ফায়াক তোলো না হয়ব তালো, আগে মারো না আগে মায়ের খাও, কে বলেছে? ফায়াক তোলো না হয়ব তালো, আগে মারো এরপরে মরো। আপনি যদি নাই মারেন তো মরবেন কি করে? মারতে গেলেই তো মরা লাগে, এ কথা বলেন এখানে না যে আমরা এ ধান্দায় নেই, আমরা শুধু মায়ের খাওয়ার ধান্দায় আছি।
এই যে ভারত পাশের রাষ্ট্র, আমি নাম ধরতাম না, এদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা বর্ডার এলাকায় যত জায়গা আছে দেখেন, টাকা পাকিস্তানের কাছে বর্ডারে এরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারও মার খায়। আর কোনটা আছে ওদের সাথে? আর নেপাল আছে, সাথে আছে। নেপালের কাছে মার খাবে না, তো বাকি যেগুলো বললাম এগুলো ওরা মার খায়। মার খাওয়ার পরে সিনেমা বানায় বলিউডে। ওই যে আল্লু অর্জুন আছে না, চেনেন? রামচরণ আছে না, এদের দিয়ে সিনেমা বানায়, সিনেমা আবার হিট হয়। এর নাম হচ্ছে ভারত। আর এই রাগ ঝাড়ার জন্য আর তো জায়গা নেই, তখন বাংলাদেশের উপরে ছাড়ে। তা আমরা শুধু মায়েরই খাইয়ে যাবো, আমরা মার দেব না? এই জন্য নবীর উম্মতদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমাদের নবীর 23 বছর মারা লাগবে। উনি যতদিন নবী ছিলেন, উনি এর আগেও নবী ছিলেন, পরেও নবী, কিন্তু এই 23 বছরে পুরো আরব জানে তিনি প্রকাশ পরিচিতি পেয়েছিলেন যে উনি নবী। উনি কি? কারণ নবুয়ত পেয়েছিলেন, প্রকাশ হয় 40 বছর বয়সে। এখান থেকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই 23 বছর। আপনি যদি কবরে বলতে চান হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাস্ট বি আপনাকে 23 বছরের 1 সেকেন্ডও বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, 23 বছর মানা ওই রকম ফরজ। বা আমরা এটাকে অনেকে নফল মনে করি, দুনিয়ার কাজ মনে করি, ছেড়ে দিতে চাই না। আপনি ধরা খাবে। এই যে কোরআন পড়তে গেলে যে সমস্ত অক্ষর লাগে, প্রত্যেকটি অক্ষরে নবীর পরিচয় আছে। আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার নবী আহমদ, বা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী বাশির, তা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুত্তাকি, সা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুদ্দাসসির, জিল দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী জামিল, হা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী হামিম, খা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন। এভাবে বলতে বলতে শেষে ইয়া আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে বলেন। এ বাংলাদেশে আমরা কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি বহু মানুষের নেতা ঠিক নেই। কথা বলেন না কেন? অনেক আলেম পর্যন্ত বিট বাঁচাতে এই 15.5 বছরের নেতা পাল্টিয়ে ফেলেছে। ওরা নবীকে মানতো না, তো এনে বলতো নবী একজন আছে, কিন্তু ওর নবী ছিল সে যাই হোক। আপনি বিবেক এইভাবে বিক্রি করে দিলে, বিবেক যারা কাজে লাগায় না তারা আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বিবেক যদি কেউ কাজে লাগায় সে জীবনেও কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ আমরা 15.5 বছর মনে হয় বিবেক কাজে লাগাই দিয়ে যেন রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অন্তত এখন আর যেন বিবেকটা নষ্ট না হয়ে যায়, আমরা যেন রাস্তা না হারাই। বিবেক যাদের আছে কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রথম কথা ছিল নবীজি নেতা, এক ঘোষণা হামজার। আর ইয়া হরফে নেদার, ইয়া মানে হে, সিন শব্দের 5টা অর্থ আছে তাফসিরে কাবিরি। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আনবিয়া। এই প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করা আছে তাফসিরে কাবিরে, ফখরুদ্দিন রাসি রহমাতুল্লাহ আলাইহ। আমার বিষয় ওইটা না, আমি শর্টকাটে যা বোঝাতে চাই, যারা আজ পর্যন্ত নেতা হিসাবে নবীকে সিলেক্ট করতে পারেননি, নবীজিকে এখনো চয়েস করতে পারেননি, চয়ন করতে পারেননি, আপনি কিন্তু ভুল পথে আছে। এই কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষকে তার সামনে যখন বিচারের জন্য ডাক দিলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা। কয়জন? বলেন না কেন?
কি মনে হয় আপনার এতটুকু শোনার পর? আপনি কিয়ামতে ছেড়ে বেকা দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না আপনার আশেপাশে। 5টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই একা দাঁড়ানো অবস্থায়। মাদা সালু কাদামা বানি আদম আব্দে ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক বলেন, আমার সামনে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনি এবার নিজের সাথে মিলান তো, আপনি যেই হন, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, বিচার শুরু হয়ে গেছে আল্লাহর সামনে। প্রথম নম্বরে প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। হামজা বলো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60-70 বছর, কি করলে? আজকে বাংলাদেশের জনপ্রিয় একজন মুফাসসিরে কোরআন, কুষ্টিয়ার সন্তান মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কালকে মারা গেছে, আজকে দাফন পেয়ে গেল। ফেরেশতারা ওই 3টা প্রশ্ন অলরেডি করে ফেলেছে তাকে। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযা রাজুল। যদি 3টায়, এই 3টার ভেতরে প্রথমে 5, দ্বিতীয় 5 আর পরেরটায় 2, এই 12টা বিষয় যদি দুনিয়াতে উনি মেনে চলতে পারে, কবরে এতক্ষণ আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। আর যদি 12টা উলট পালট হয়, কবরে উনি যত বড় মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যত বড় নাম করা দায়ী আল্লাহ হোক, কবরে কিন্তু এখনই আযাব শুরু হয়ে গেছে। কথা বলো, আমি যেটা বলছি এটা খবরের বিষয় না, এটা কিয়ামতের ময়দানের বিষয়। আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে বলবেন, জীবনটা কি করে কাটালে এটা আগে বলো। আমাদের এমন অনেক মানুষ আছে যাদের পুরা জীবন আমার আল্লাহর একটা কাজেও লাগে নাই। কি আপনার যে যৌবন, এখন বয়স সাবাবিহি ফিমা আবলা, যৌবন দিয়েছিলাম একটা, এইটা কি করে কাটালে? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনার যৌবন কি আল্লাহর কোনো কাজে লাগে? আপনি যৌবনে মিছিল করেন, আল্লাহর দিনের কোনো কাজ হয় না। আপনি যৌবনে লেখালেখি করেছেন, আপনার লেখা হয়নি, দে আল্লাহর কোনো কাজ হয়নি। আপনি আন্দোলন করেছেন, দল করেছেন, আপনার দল করায় আল্লাহর কোনো কাজ হয়নি। অথচ আপনি আমি মারা গেলার পরে এই বছর আমারে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে তুলে দিয়ে গেলাম। কথা বল না কেন? এই কথাটা কেমন ঠিক বলছে? যা বলে গেল উনি না কাবার ইমামও যদি বলেন, কিন্তু আমার যদি রাসূলের আদর্শ দুনিয়াতে পালন না হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন তারও কবরের আযাব মাফ হবে না। একটু বাস্তবে আজকে বাড়ি যাই, যদি পারেন পরীক্ষা করেন তো, আপনার যে স্ত্রী আজ সারা জীবন এক বিছানায় যার সাথে ঘুমিয়ে আছেন, ওকে যদি বলেন আপনার স্বামী মারা গেছে, শুধু আজকে একটা রাত আপনি যে খাটের উপরে আছেন, চৌকিতে আছেন, চৌকি খাটের নিচেও একটা রাত থাকবে, মরে যাওয়ার পরে আপনার স্ত্রী পর্যন্ত বলবে দরকার নেই, বাইরে রেখে দিন। কথা বলছেন, শুধু পরের মেয়ের দোষ না, স্ত্রী না, আপনার মাকে বলেন, মাও রাজি হবে না। মাকে যদি বলতে হয় আজকে আপনি যে খাটে আছেন, খাটের নিচে কবর খুঁড়ে এখানে আপনার ছেলেকে রেখে দেওয়া হবে, আপনি রাজি আছেন? মা আপনাকে যতই ভালোবাসো জীবনও রাজি হবে না, বলবে না জিন আসবে। বাবা রাজি হবে না, সন্তান মেয়ে কেউ রাজি না, স্ত্রীও রাজি না। অথচ এই মানুষগুলোর জন্য আমাদের জীবনটা আমরা আজ নষ্ট করে ফেলছি। কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনেন, 5 ঘন্টা লাগবে না, 10 মিনিটে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনটাকে যদি হোকা, কি বলেন তো? আপনি যতই যাকে ভালোবাসেন ওইটা আসলে ধোঁকা। আজকে মাওলানা এনামুল হক শাফি চলে গেল, ওনার 2টা ছেলে একটা মেয়ে, কেউ কবরের সাথে গেছে,
ওনার স্ত্রী আরো 6 বছর আগে বিদায় নিয়েছে। ওনার কত হিতাকাঙ্ক্ষী সারা বাংলাদেশে বলেন তো এ রাজবাড়ির বিভিন্ন গ্রামে এসেছিল না? নাম শোনেননি মাওলানা এনামুল হক শাফি? কেউ সাথে আজকে গিয়েছে? পৃথিবীর যত ভালোবাসার মানুষ হোক, আজকে আমি জানা চাইছিলাম সারাটা জীবন ওনার সাথে একসাথে বসে, উনি যেহেতু স্কুলের শিক্ষক ছিলেন ধর্মীয়, যে লোকটার সাথে পাটি কাবাড়ি বাজারে সারাটা জীবন কাটিয়েছে, স্কুলে যাওয়ার সময় একবার, বের হওয়ার সময় একবার, ওই ডাক্তার সাহেব উনি কথা বলার আগে দেখলাম কেঁদে ফেলেছে, কিন্তু সেই লোকটাও কবরে সাথে যায়। কথা বলেন বেটা। এজন্য আমি সহ আমার নিজের জন্যই বলছি, পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এখন যদি আমি হামজা মারা যাই, 100 বছর পরে যদি ফিরে এসে কুষ্টিয়ার আমার যে বাড়ি, গ্রামে আমার হাল সাইতে বাড়ি, আমি যদি এসে বলি এই বাড়িটা আমি বানিয়েছিলাম, 100 বছর পরে হয়তো আমার ছেলে আবার মেয়ের মেয়ের মেয়ে এরা বাস করবে। কি খুব বেশি হলো না, 2 পুরুষের পরে আমার মেয়ের যে মেয়ে আছে বা ছেলে আছে, তার ছেলে, এরকম 3 পুরুষ বাস করবে। আমি আসার পরে ওরে বাড়িতে ঢুকতে দেওয়া দূরের কথা, মাত্র 100 বছর পরে ঢুকতে তো দেবে না, বলবে কে আপনি, কিসের হামজা, থাকার জায়গা পাচ্ছেন না, 6 রাস্তা মোড়ে মসজিদ আছে, বারান্দায় থাকেন সকালে ফুটে। বেশি বলে ফেলবে, এটা হবে না, হবে না। এইটাই প্রত্যেকের জীবনের বাস্তবতা। এজন্য কাউকে সুখী করতে গিয়ে, কাউকে খুশি করতে গিয়ে, কাউকে আরামে রাখতে গিয়ে আমরা যেন অবৈধ কোনো পথে না পা বাড়াই। আজ বহু মানুষ অন্যকে খুশি রাখতে গিয়ে সুদ, ঘুষ, হালাল হারাম দেখা দেখি নেই। বাবা শাহজালাল মদের কাছে কোপ্তা বিড়াল সব হালাল। কি এটা চলছে না এখন? একটু যদি চিন্তা করতো আমার এই সম্পদ কে খাবে, আমি তো এত সম্পদ জীবনও খেয়ে যেতে পারবো না। একটা লোক এই 15.5 বছরে শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। ওর যদি এখন 60 বছর বয়স হয়, আর খুব বেশি হলো না 20 বছর বাঁচবে, এই 20 বছরেও 620টা বাড়িতে থাকতে পারবে। কথা বলে না কেন? ঠিক মারা যাবে, মারা যাওয়ার 100 বছর পরে যদি এসে বলে 620টা বাড়ি আমি বানিয়েছিলাম, আমার যারা ওখানে বাসিন্দা হবে পিটিয়ে বের করে দেবে। এটা কি ঘটবে না ঘটবে না বলেন? অথচ এই মানুষগুলো বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে এদের টাকার অভাব নেই। কি করবেন এত টাকা নিয়ে? কর্নেল ফারুক খানের দিকে তাকান, কালকে দেখলাম লোকটা কত অসহায়, চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আর নিজে নড়তে পারে না, আর একজনের সাহায্য মানে লাঠির সাহায্যে নড়ছে। এই অবস্থায় যদি প্যারালাইজড হয়ে যায়, আর ওনার যত মামলা, সারা জীবন কুকুর শ্রীগালের মতো ওই জেলখানার ভেতরে আসামিদের লাঠি গোতা খাওয়া লাগবে। কেননা টাকা পাঠাবে কে? সব তো পালিয়েছে। জেলের এই 3টা বছরে আমি দেখেছি, ভেতরে যদি বাইরে থেকে টাকা না পাঠান, আপনি যত বড় দামি লোক হন, আপনার কম মূল্য ওখানে নেই। ওই লাথি বোটা খাওয়াই লাগবে, অথবা সরকারি খাবার খেয়ে হয় মরিস, আল্লাহ বেঁচে থাকেন, যা করবো করেন। কি হলো এদের এই সমস্ত জমি জায়গাগুলো? কোরআনে কারিমে আল্লাহ একেবারে মনে হচ্ছে হাতে ধরে আমাদেরকে, হাত ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। এটা সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই বাড়ি, বাইতন না দিয়ে বুয়ুত দিয়েছেন। এই যে এই সেই বাড়িগুলো, খাবিয়াতাম, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বেমা সালাহু, এদের জুলুমের কারণে। এই মানুষগুলো জুলুম করেছিল মানুষের উপরে, এই জন্য এদের বাড়ি ঘর, এদের অফিস আদালত পর্যন্ত আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটাতে কত বড় বাস্তব! আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান,
আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত সব খুঁড়িয়ে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি পায়খানার প্যান্ট পর্যন্ত নেই। হ্যাঁ, দামি প্যান্ট তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনে বলেন। শুধু কোষ্টিয়ানা রাজবাড়ির দিকে তাকান। গেছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙ্গে চড়ে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন ওসার গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, আয়ের পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম তাকিদ, এটা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তানও আরো বাড়িতে বাস করে না। কারণ যত মানুষ টয়লেট করছে, শয়তান থাকবে কি করে? এই কথা বলল। 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ ওপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। কি করি গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক নাল, এ বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা, ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা দায়না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে দমিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলছি। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার চলছিল, কথা বলছে, কত বাড়ি থেকে শালা পরামর্শ যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো যে সকালবেলা অমুক অমুককে ধরিয়ে দেওয়া লাগবে, অমুকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এটাই দেশে হয়েছে না আমি বানালাম? কিচ্ছু জানে না, লোকটা ঘরে ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এরকম। এই জন্য আমি বললাম, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনারে চোর হাঁস থেকে আমরা পেয়েছি। ডাহা মিথ্যা বাবা। আর যে মামলা দিয়েছে, ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি। কে আনসার আল্লাহ নাকি নাম দিয়েছি? এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের ছেলে ছিল সারা বাংলাদেশ। আমি হিসাব করে যা পেয়েছিলাম এই 15.5 বছরে, বিশেষ করে যারা জেল খেটেছে, 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না।
অন্তত আমি যাদের সাথে মিশেছিলাম জেলে, ওরা তো কিছু জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা হলো, তাও বলবে। বিশেষ করে পেডিয়ার গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে। এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি। সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুরু করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তি দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর। অথচ 14 বছর পড়ে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা ওর একটা আওয়াজ দিত। আমার মনে মনে হয়তো আল্লাহ আরো সে বদ্ধ আওয়াজ শুনে গেছেন। বহু মানুষ এভাবে বিনা কারণে জেলে পড়ে আছে। এই লোকটা 14 বছরের একটা মেয়ে আছে, ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল। এখনো পর্যন্ত মেয়েটাকে দেখে না, ওই মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ ধরবেন? এর চাইতে কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সব কিছু বাদ দিলাম। এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত, এদের ক্ষমা মাফ নেই। কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি। রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে, তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার। এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কেউ 5 দিন পরে তো পছন্দ করবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই, এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম। কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই। 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর, জিন্দা মানুষের কবর এটা। এত বড় যাদের নখ হয়েছে, ওই মানুষগুলো দেওয়ালের সাথে বাধ্য হয়ে খুশিয়ে খুশিয়ে লিখত, ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবে যে আমি বেঁচে আছি। আর আপনি বলেন আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও আরো 10 বার ফাঁসি দেওয়া। আপনি কি করেছেন মানে? আমি নিজে সাক্ষী না? আমি যখন ছিলাম, আমার মনে মনে হচ্ছিল যে ইলিয়াস আলী এখনো বেঁচে আছে। রাজবাড়িবাসী যে কথা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে মনে করেন আপনি আমি দাঁড়িয়ে আছি একা একা, কয়জন করে? আরো জোরে বলেন। এ আয়াত থেকে যেটা প্রমাণ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের জন্য আজ হাজারো পীর নামে কলঙ্ক। এরা ভণ্ড পীর, মানুষকে এরা বসাতে চায় কিয়ামতে আমরা আছি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম। কয়জন করি? স্রেফ একা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন? বলেন বলেন। আপনি কার কথা বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে। 7 জন মানুষের নাম আছে কোরআনে।
আল্লাহ পাক বলেন এরা যদি লাই বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, নাই বন্ধু আসে, কত বলছেন তো? আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে, প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসের এই আয়াত পড়ার পরে আমার মনে নয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কিসের মরিদ? আমি তো পীর ছিলাম না, মরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়ে হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মরিদ পাবো কোথায়, আমি পীর ছিলাম না? কিয়ামত আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন, কথা বলবেন না কেন? আমার বিবেকে কি বলে স্যার পেছনে আপনি 15.5 বছর স্লোগান দিলেন? আমি নাম ধরে বলছি এই কেরামত কাজী আর ইরাদত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই দুইজন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে, আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক দেখে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখনই যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বুখারী শরীফ বাকারী শরীফ এগুলো হবে না, মুগুর লাগবে। বিবেকটা তালা খোলেন, এমন মানুষের পেছনে থাকা লাগবে যেই মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ সাইজ পন্থায় থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না, কথা বলছেন না কারণ, অথচ 5.5 বছরের মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। বলেন দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এজন্য জমিগুলো ফিরে পেয়েছে, আল্লাহ রাস্তায় সব চালিয়েছে। অথচ নবীজি বলেন 1 বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে এরকম 7 কবল জমিন তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন আপনি নিজেই হিসাব করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বড় আজকে তোমার এই আমলনামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জিজ্ঞাসা করা লাগবে না, নিজের আমলনামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু দুনিয়ার বিচার ব্যবস্থা মেলে না। দুনিয়ায় সাক্ষী ছাড়া বিচারক রায় দিতে পারে না আন্দাজে। আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সাক্ষী লাগবে না, উনি আপনার এই শরীরের ভেতরে এই সাক্ষীগুলো ফুটিয়ে তুলবে। আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না আপনার ওই পাপের বিষয়ে, ওই এটা করেছিলি না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম
فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতে কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না যে অপরাধটা করেছিলি, ওর চেহারার ভেতরে এই পাপের চিহ্নগুলো সব ফুটে উঠবে। এদের তাফসিরে 10 প্রকার আকৃতির কথা আমি পেয়েছি। কারো চুল ধরে কদম ধরে আল্লাহ অপমান করে করে তুলবে। খজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরআন ফাসলুকু। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই নাফরমানকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার পেছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দে। এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ কেন দিলেন? 3-4 হাত শিকল হলেই তো মানুষকে বেঁধে ফেলা যায়। 70 গজের কথা কেন দিয়েছেন? কারণ এটা দিয়েছেন ওকে অপমান করার জন্যে। আদালতে যখন আমাকে তুলতো আমার আরে মামুনুল হককে, আরে ভাই 3-4 হাত দড়ি হলে তো হয়, এত বড় দড়ি মাজার সাথে বেঁচিয়ে ওরা দূর থেকে টেনে নিয়েছে তো মনে হচ্ছে ছাগল আর গরু নিয়ে যাচ্ছে। কারণ এই যে মিডিয়াগুলো আছে যারা দূর থেকে ছবি তোলে, পুলিশের ছবি যেন না ওঠে, শুধু আমাদের মাজা আর ওই দড়ি ছবি ওঠে। শুধু মাজা আর দড়ি দিলে তো হয়, হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, কারো দেয় সামনে কারো পেছনে। এতটুকুই শেষ করেনি, আলেমদেরকে ওরা মাজায় ডান্ডা বেড়ি, শুধু বেড়ি না ডান্ডা বেড়ি দিয়েছে। 2 পায়ের সাথে বেড়ি দিয়ে আবার মাজার সাথে ওটা সিস্টেম করা আছে। আপনি যদি নিচে ধরে না থাকেন ও ছাপা যাবে উল্টিয়ে পড়ে। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের চাইতে 70 গুণ অপমান তোরে করব। তুই তো 10 হাত দড়ি দিয়ে বেঁধেছিলি, আমি তোকে 70 গজ শিকল জাহান্নামের গরম করা শিকল দিয়ে বাঁধা হবে তোরে। 15.5 বছরে যারা আল্লাহওয়ালা আলেমদের সাথে করেছেন, সাইকুল হাদিসকে আপনি দড়ি দিয়ে বেঁধেছিলেন, তার সন্তান সাইকুল হাদিসকেও দড়ি দিয়ে বেঁধেছেন। আমরা তার সাইকুল হাদিস না, অন্তত নামের আগে আলেম লিখে তো আছে। এইটা দেখেও আপনি ছাড়লেন না। যত রকমের শাস্তি আরো বেশি দেওয়া যায় আমার মতো একটা দুর্বল মানুষকে আপনি তাই করলেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে কবরের মতো জায়গায় রেখে দিলেন যে দেখ কেমন লাগে। এখন আপনাদের যখনই মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, আমার মাঝে মাঝে ওই কথা মনে হয়, দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, নাম হচ্ছে দেখ কেমন লাগে। শরতের লেখা পড়েননি? কেউ যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে, ওই সময় আদালতে তুলতো আলেমদের, ওরা টিপ্পনি কাটতো, এই যে ব্যারিস্টার টাক যেটা সুমন, আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো, ঠিক হচ্ছে। এখন ওরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি বলবো, ঠিক হচ্ছে। ওই উপন্যাস মিলে গেছে, দেখ কেমন লাগে। জালেমদেরকে আল্লাহ কিয়ামতে এইটা বলবে, সাবিউনা জিরান ফাসলুকু, 1-2 হাত 5 হাত না, 70 গজ দিয়ে বাঁধ। ও যেন অপমান বোধ করে, অপমানে ও লজ্জায় মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে বাঁচা মরার মাঝে থাকা, এটা যে কেমন যন্ত্রণা আমি রিমান্ডে থেকে টের পেয়েছি। মাঝে মাঝেই ভেতরে বলতাম, আল্লাহ হয় মরণ দিয়ে দাও, নাই বের করে দাও। অথচ খুব বেশি দিন না, মাত্র 10 দিন জেলের ভেতরে। তাও তো 2-1 কারারক্ষীর সাথে দেখা হতো আমার, যদিও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো, তারপরও 2-1 দেখা করতে আসতো কারারক্ষীরা। রিমান্ডে ওই আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা, সিসি ক্যামেরা দেওয়া আছে। কেউ আমার সাথে কথা বললো তার চাকরি চলে যাবে। খাবার দেওয়া দূরের কথা, কেউ তোদের কথা বলে তোদের কেমন আছেন,
ও সিসি ক্যামেরা দিয়ে শয়তান সে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় রেখেছিল। আজ এখন তারা মানবতার কথা বলছে। আমার তো মনে হয় যা করেছে দেশের মানবতার সাথে আলেমদের সাথে ডবল গোলছাপু ডবল। আগামী প্রজন্ম যারা আসবে আল্লাহ এর জন্য আয়াতান দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট হয়ে গেছে, উজাড় গৃহ, কেউ আর সেখানে বাস করে না, শয়তানও সেখানে থাকে না, ভয় পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টা জালেমের বাড়ি বিশেষ করে যেখানে জুলুম বেশি হইতো। আমি একেবারে মিলিয়ে দেখছি, খাবের খাপ, মুমতাজের বাপ, কথা বলছে না, মিলে যাচ্ছে না। আল্লাহ লামে তাকিদ দিয়ে বোঝাতে দিয়েছেন, ও পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, তোমরা যদি এরকম জুলুম করো তোমাদের বাড়ি ঘরও কিন্তু এরকম জাতীয় টয়লেট আমি বানিয়ে দেব। এজন্য আমরা যেন এরকম কিছু না হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ অধিকার সচেতন কিন্তু দায়িত্ব সচেতন না। আমার অধিকারকে আদায় করে না এ ব্যাপারে আমি সচেতন, আমার প্রতি যে অন্যের অধিকার আছে এইটার বেলায় আমার কোনো খোঁজ নেই, সে নারী হোক আর পুরুষ হোক। আমি হাদিস পড়েছি কিয়ামতের দিন অধিকাংশ নারী আর পুরুষ জাহান্নামে যাবে এই হক আদায় না করার কারণে। নিজের হক তো বেশ বুঝে নেন। একটা মানুষ মারা গেলে 6টা হক আমার উপরে, কয়টা বলেন বলেন? ও মারা গেলে ওরে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজায় হাজির হওয়া। 2 নম্বরে শোনেন, কেউ যদি মারা যায় ওর যদি দাফন কাফন জানাজা না হয় ওই দোষ তার নিজের। বলেন কার দোষ? আমরা যারা জীবিত আছি আমাদের দোষ কেন? কারণ মরে যাওয়ার পর ওর দায়িত্ব নেই, ওর দায়িত্ব থাকবে মরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন তুই ইবাদত করবি ওই পর্যন্ত যতক্ষণ মরণ না আসে। তার মানে মরণ আসলে আপনারা ইবাদত বন্দেগী করা বলেন না কেন? এরপরে করবে কারা? আমরা যারা বেঁচে আছি তারা। কি ইবাদত? আমার যে হক তার উপরে, উনি যে আমার কাছে অধিকার রাখে হক, ওনার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা কি করবে সে নিজে নিজে? যা আমরা যারা জীবিত আছি তারা। তাকে দেখলে সালাম দেওয়া, সে দাওয়াত যদি দেয় সে দাওয়াত গ্রহণ করা। এ দাওয়াতের 2টা অর্থ হতে পারে, খাবারের দাওয়াত বা ইসলামের দাওয়াত। আর অনেকে খাবারের দাওয়াত তো গরিব বলে নিতে চায় না, আর ইসলামের দাওয়াত শুনলে আগুন ধুয়ে চাই। কথা বলেন না কেন? না, এ ফাঁকগুলো আপনাকে আদায় করা দরকার। প্রতিটি মানুষের ওপরে অন্যান্য যারা আছে তার অধিকার আছে। স্বামীর ওপরে যেমন স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর ওপরে স্বামীর অধিকার আছে না নেই? আমি যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশে নারী আর পুরুষ স্বামী স্ত্রী যদি জাহান্নামে যায় তাদের হক নষ্ট করার কারণে যাবে। কত মহিলা ওই যে বসে আছে দেখছেন না, দাঁড়িয়ে আছে, কালো বোরকা পরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মনে আছে আসমান থেকে জান্নাত থেকে পালিয়ে চলে এসেছে। অথচ অধিকাংশ মেয়ে লোকেরা স্বামীর প্রতি নাশক্রিয়া, স্বামীর সাথে কুফরি, স্বামীর মনে কষ্ট দেওয়ার দোষ আছে না নেই? আমি শত মেয়ে লোকের জান্নাতি জীবন পড়েছি, তার ভেতর হযরতে আসিয়া। আপনার স্বামী খারাপ আমিও জানি, আমি জানি। আপনি এবার বড় দোয়া করবেন যে হুজুর মরুক, আমি মরবো, তারপরও বলবো আপনার স্বামী খারাপ কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আপনি জানেন ফেরাউন কেমন খারাপ ছিল? নিজের স্ত্রীর হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব উঠে উঠে চুরি ডাকছে। যে ভয়ঙ্কর বর্ণনা দিলাম ইবনে কাসিরের, বলেন তো আপনার সঙ্গে এটা করেছে? হ্যাঁ, 2-1 দিন হয়তো 2-একটা মারতে পারে, তাও আপনার দোষের কারণে মারে। এই কথা বলছেন, স্বামী যারা আছেন জোরে বলছেন না,
আপনার দোষের কারণে মারে। আপনার দোষ কি? স্বামী হিসাবে তার 4টা হক আপনার উপরে আছে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, নবীজি বলেন স্বামী যখন বাইরে থেকে আসবে, তোমার যত কাজ থাক, আগে স্বামীকে অভ্যর্থনা জানাবে, স্বামীকে স্বাগতম জানাবে, তার হাসি খুশির ব্যবস্থা করবে। এটা 100 জনের 98টা মহিলা করে না, মনে করে এ আর কি মানে আপনি টের পান ও কি করে আসলো। ও মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটাতে এত কষ্ট করে বাইরে থেকে আসে, তাকে একটু হাসি খুশি, তার আনন্দ ফুর্তি, তাকে একটু অভ্যর্থনা জানানো, স্বাগতম দিয়ে একটু ধন্যবাদ দেওয়া আছে, না তুমি খুব কষ্ট করো আমাদের জন্য, এসব না 14 রকমের বায়নার কথা তুমি ধরে ওই সময় এমনি মাথা গরম হয়ে আছে, তখনও পিটাবে না, করবে কি? পিটাবে, কোনো অসুবিধা। 4 জায়গায় বাদ দিয়ে মারবেন, মাথায় মারবেন না, মুখে মারবেন না, বুকে মারবেন না, পিঠে মারবেন না, এই মাজা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন দেন দেখাতে না পারে। না আমি মারতে জন্য উদ্বুদ্ধ করছি না, কিন্তু এরা মায়ের খায় এইসব কারণে। স্বামী বাইরে থেকে আসে, ওরা যে প্রথম দায়িত্ব ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া, তার ক্লান্তি যেন দূর হয় আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার আচার দেখে, আপনার চেহারা থেকে না। বাংলা 5-এর মতো করে আছে, দেখলে ছাতাছা ছিল রাগ আরো ডবল বাড়ে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একজন আছে। আপনার বউ আছে? 80-90 বছর বয়স বউ তো মরে যাওয়ার কথা। না না, ওটা একটা পাগল মনে হয়। বউ মেয়ে। এই 2 নাম্বারটা মেয়েরা শোনেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, নেককার মহিলার গুণাগুণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করবে। এগুলো হেফাজত করা দূরের কথা, আর গুল্লাই দেয়। মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে, সারা দিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে, আর আপনি সারাদিন শুধু সিরিয়ালে আছেন। আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা? এক কথা বলছেন না কাকে? আপনার তো এটা দায়িত্ব ছিল স্বামীর সন্তানটা হেফাজত করে রাখা। আপনি একটা শিক্ষিত মেয়ে লোক, স্বামী বাইরে গেছে, তখন আপনি দিন পেয়েছেন, বন্ধ নিয়ে এসে আপনি আনন্দে আছেন, মোবাইলে তখন কথা বলার বাহার তৈরি হয়, কবিরা গুনাহ হবে আপনার। কারণ মেয়েরা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়ালে কোন আওয়াজে কথা বলবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা আযাবের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসাল নাবিয়্যি লাসতুন্না আহাদিম মিনান নিসা, ইলা আখির আয়াত। তাফসীরে খাজানের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরের কারোর সাথে কথা বলতে চাও, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে হোক, এটা তুই এখন আধুনিক ব্যাখ্যা করা লাগবে, মোবাইল ফোন, ফ্যাক্স। আপনি যদি মোবাইলেও কারোর সাথে কথা বলতে চান, ওটা যদি বড় পুরুষের বলা হয়, সে আপনার দোলা ভাই বউক। দোলা ভাই পর পুরুষ না? এক কথা বলছে না কেন? শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে কয়জন? আরো জোরে বলে। হ্যাঁ, আপনার বাবা যদি হয়, আপনার আপন ভাই হয়, আপনার বোনের ছেলে হয়, বোনের মেয়ে হয়, আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয়, কি হয় এটা সম্পর্কে? জামাই। এইরকম আপনার আপন খাল মামা হয়, আপন চাচা হয়। এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে, মোবাইল ধরবেন, কথাও বলবেন। কথা মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাই বলা লাগবে, কিন্তু ভাষা হবে রাগ রাগ, রুক্ষ সূক্ষ্ম। মেজাজ গরম করে কথা বলবেন, ওয়ালাইকুম আসসালাম, কি চাই আপনার, কারে চান, এমন কাজ করবেন ও যেন বোঝে আল্লাহ কি মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে শুরু করেন, কি বিয়াই বলেন, আপনি 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন শয়তান আপনারে দিয়ে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে।
মেয়েরা কি আওয়াজ নিয়ে কথা বলবে সেইটা যদি আল্লাহ কোরআনে দেয়, তে মেয়েরা কিভাবে রাস্তাঘাটে হাঁটবে ওইটা কোরআনে নেই। এর পরের আয়াতে আছে তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ তাবাররুজের অর্থ তিনটা। এক নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের সাজগোজ বেড়ে যায়, এটা জাহিলি যুগের মেয়েদের কারবার। এই জন্য কোনো মহিলা যদি নিজের সাজগোজ বাড়িয়ে রাস্তায় আসে ও জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি সাজগোজ করবেন, মাস্ট বি করেন আপনার স্বামীর জন্য, শুধু ভরে নিজে সাজগোজ করে স্বামীর সাথে হাত ধরে যাচ্ছেন বাজারে, স্বামী খুশি করার জন্য না পাবলিক। আপনি দায়িত্বস, আপনার স্বামীও দায়িত্বস। 2 নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো, আট শার্ট। এখানে মেয়েদের চোস পায়জামা পরা যায়, এই কথা বলছেন। এমন এমন স্কিন টাইট জামা এখন গেঞ্জি এখন বের হচ্ছে, যেটা বাবার সামনে পর্যন্ত মেয়েরা গায়ে দিতে পারে না। কথা বলেন এখন। অথচ ওইটা পরে গোলা ভাইয়ের সামনে যাচ্ছে, বলে আয় এ আর কি বড় ভাই, বড় ভাই। কয়েকদিন পরে যে আল্লাহ রাস্তায় নিয়ে চলে যাবে। 3 নম্বরে মেয়েরা রাস্তায় আসলে তখন মাথা হেলাধুলা করে চলে। এই 3টা অর্থ তাবাররুজের। নবীজি বলেন এই 3টার একটাও যদি কোনো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায়, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুসলমান দাবি করতে পারে, এর বড় জাহান্নামে যাবে। স্বামীর বিষয়টা বলেছিলাম কেন? 3 নম্বর আপনার দায়িত্ব তুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে দিনের কাজে সাহায্য করবেন। সে যদি মানবতার সেবা করে, দিন প্রচার করে, দিন কায়েমের চেষ্টা করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন না, আপনি আরো বাধা দেন। এই কথা বলেন না কেন? 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, আপনি যদি সত্যি জান্নাতে যেতে চান, স্বামীর এই হুকুমের গুরুত্ব দেবেন। আর স্বামীর জায়েজ কাজ যেটা পছন্দ করে, আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করছে, ভালোবাসেও, মনে মনে চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অধিকাংশ বউ একা চায় না, বলে না ও বুড়ো বুড়ির দরকার নেই, বৃদ্ধাশ্রমে রেখে আসুক। গত পরশু দিনও গিয়েছিলাম ঝিনাইদহ স্বল্প ভাই, দেখলাম বৃদ্ধাশ্রম উদ্বোধন করছে, আমার দিয়ে পড়াই। অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের 22-23 নম্বর আয়াতের দলিল আছে। বৃদ্ধাশ্রম কিসের বৃদ্ধাশ্রম? যেই কয়টা বৃদ্ধাশ্রমে দেখলাম ওই রাঙ্গামাটির লঙ্গদুস, এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রম, আর এই ঝিনাইদহ শৈলকে পাই। যতগুলো মা বাবাকে দেখে এসেছি এই লাইনে 50টা, এই লাইনে 50টা বসে আছে। প্রতি মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা স্ত্রীর জন্য, মেয়ের জন্য বরদোয়া করছে। জীবনও আমরা শান্তি পাবো না। আমাদের শান্তিটা আপনারা নষ্ট করছেন, আপনাদের নিজেদের কপালও আগুন লাগাচ্ছেন। আপনি বউ, আপনি তো ডাইনি। এরকম ডাইনি কার কার ঘরে আছেন? নির্দ্বিধায় হাত তুলে দেখান, দেখান। তাও একজন আছে, আলহামদুলিল্লাহ। হযরতে আসিয়ার কথা বলছিলাম, এই এদিকে তাকা। এমন কঠিন পরিস্থিতিতে স্বামী আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত জিবরাইলকে দিয়ে বললেন, নিয়ে যাও আমার বান্দির সামনে। ইদে বালাত রাব্বে বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এখানে 2টাই নাজ্জিনি, একালে করে টান আছে। জান্নাত উনি দেখার পরে বললেন, রব্বুল আলামিন তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়। তোমাকে আর একটা কথা আমি আহ্বান জানাই, আরজি করি আল্লাহ তোমার কাছে, আমার স্বামী সে নিজে এবং তার দলবল দিয়ে আমার উপর অত্যাচার করায়, এটা দেখে যারা তুমি রেগে যেও না। তুমি আমাকে, আমার স্বামী এবং তার যে অত্যাচারিত বাহিনী আছে, অত্যাচার যাদেরকে দিয়ে করে,
এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য বরদোয়া দেয় না। আর এখনকার কিছু হলেই উল্টা পাল্টা এই কথা বলছেন না কেন? এটা শাড়ি কম হলে আপনি গালি দেন, এটা সাবান কম হলে আপনার মন পাওয়া যায় না। আপনি কিসের বউ? আমার মনে হয় আপনি অন্যের বউ। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি এটা সত্যিই চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার সন্তান, তার সম্পদ, তার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, তার যশ খ্যাতি আরো বেড়ে যাক, এই স্ত্রী যেন সব সময় তার স্বামীর পেছনে এইভাবে লেগে থাকে, স্বামী তুমি আর যাই করো, অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এই সম্পর্ক কিনা বলেন তো। আশা করছি ইঙ্গিতে আপনি যদি জ্ঞানী মহিলা হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, বুদ্ধিমতী হয়ে থাকেন, আপনি বুঝবেন। আর যদি আবু সাহেলের স্ত্রী হিন্দা, সে কি না কেরার মতো হয়ে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত বোঝালেও আপনি বুঝবেন না। আল্লাহ পাক আপনাকে হযরতে দিদাতুল কুবরার মতো যেন তৈরি করে দেন, বলেন আমিন। এ পৃথিবীতে একটাই মাত্র মহিলা আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন জীবিত অবস্থায়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে যেহেতু নেতা এই শব্দটা কাজে লাগবে, এমন মানুষের পেছনে থাকা দরকার যেই মানুষটাকে দেখলে আল্লাহরও ভালো লাগবে, আল্লাহ রাজি খুশি হয়ে আমার দিকে তাকিয়ে আমাকেও মাফ করে দেবে। জোরে বলেন আমিন। সূরা নাহালের 111 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আজকে কিয়ামতের বিশাল ভয়াবহতা এর ভেতরে আছে। এর আগের আয়াতগুলো, পরের আয়াতগুলো আল্লাহ একটা গ্রাম সম্পর্কে আলোচনা দিয়েছেন। অবারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ একটা গ্রাম সম্পর্কে উদাহরণ দিয়েছেন। যেহেতু কোনো আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি ওটা আগে তুলে ধরা লাগে। এখানে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ বর্ণনা করতে করতে এই জায়গায় এসে বলতেছেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন প্রতিটি মানুষ আপনার সামনে যুক্তি তর্ক নিয়ে দাঁড়াবে। ও মনে হচ্ছে যুক্তি তর্ক করে পার পেয়ে যাবে। দুনিয়াতে বহু মিথ্যা মামলায় সাক্ষী দিয়ে পার পেয়েছেন, কিয়ামতে যখন আল্লাহর সামনে যুক্তি তর্ক নিয়ে দাঁড়াবেন, আপনি ভবিষ্যৎ তো জানেন না, আপনার ভবিষ্যৎ পর্যন্ত জানি কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এতটুকু শেষ করেননি, প্রতিটি মানুষকে পরিপূর্ণ করে দেওয়া হবে তার আমলের যা কাজ কারবার ছিল, বইটুকু জুলু করা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাব, যা যা করলাম কিয়ামতের দিন পরিপূর্ণভাবে আল্লাহ উজরত আমাদেরকে দিয়ে দেবেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, হার জিত আমরা দুনিয়ায় অনেকে দেখি হারে জিতে না, আসল হার জিত, আসল খেলা হবে কিয়ামতে। কোন দিন? আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত এই ঘোষণা দিয়ে দেবে। 2 নম্বর অর্থ আয়াতের এই, যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, এই মানুষটার জীবন সফল। আল্লাহ যেন এই লাইনে আমাদেরকে তুলে দেন, বলেন আমিন।